হে গাইস, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। তো গাইস, আবার সেই রুমের ভিতরে ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তো ব্যাকডেটে ভিডিও হতে চলেছে, তো দেখতে থাকুন। প্রত্যেকবারের মতো আপনারা যেমন ভাবে সাপোর্ট করছেন করতে থাকুন আমাকে, আর বেশি বেশি করে সাপোর্ট করবেন আমাকে, তাতে আমার অনেক উপকার হয়। আর ভিডিওটাকে শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমি যেমন পারি তেমন ভাবেই ভিডিও বানাই, যেইটা আছে আমার সেইটা নিয়ে স্টার্ট করেছি। মানে আমার তো কোনো হাই ফাই মানে ঘর বাড়ি বলুন, লাইটিং, কাপড়, মানে ব্যাকগ্রাউন্ড পিকচার, কালার বগেরা এসব কিছু নেই। যেমন আছে তেমনই স্টার্ট করেছি, তেমনই আপনাদেরকে দেখাই। কোনো এক্সট্রা ভাবে কিছুই দেখাইনি, ঠিক আছে? এক্সট্রা ভাবে কিছু বলিনি। যা আমার বাড়িতে হয় সেটাই শেয়ার করি। আজকে রুই মাছ হয়েছে, রুই মাছই দেখাই। আজকে ইলিশ মাছ হয়েছে, ইলিশ মাছই দেখাই। আজকে আলু ভাতে ভাত হয়েছে, আলু ভাতে ভাতই দেখাই। ঠিক আছে? যে আজকে স্পেশাল কিছু হয়েছে সেটাকে শেয়ার করব না, এখন না। আমার সাথে আমাদের বাড়িতে যেটাই হয় আমার আপনার দিকে রিয়েলিটাই দেখাই। ঠিক আছে? যেটা হয় সেটাই একদম ন্যাচারাল, যেটা হয় সেটাই। আর আমি যেমন সেরকম ভাবেই আপনাদের কাছে প্রেজেন্ট করি। তো দেখতে থাকুন। আর কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবেন। তো গাইস, আমি প্রত্যেকবারে বলে থাকি যে হচ্ছে আমার একটা বেড শো আছে, বেড শো নিয়ে আমি পরিশান হয়ে আছি, বেড শো নিয়ে আমি প্রচন্ড মানে অসুবিধায় আছি। বেড শো নিয়ে আমি আর পারছি না, বেড শো আমাকে সব জায়গায় বাধাই ফেলাচ্ছে, ঠিক আছে, বাধা সৃষ্টি করছে আমার কাজেতে। আমি বেড শোর কারণে মানে কি বলবো আর, একে তো অ্যাক্সিডেন্ট হয়ে মানে আমার সুন্দর জীবনটা মানে হ্যাপি লাইফটা বরবাদ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে প্যারালাইসিস হয়ে গেলাম। তারপরে 1.5 বছর বিছানায় পড়ে থাকলাম। যেহেতু আবার চিকিৎসা করে কোনো রকম হুইল চেয়ারে বসে কিভাবে জীবনযাপন করা যায় সেটাকে শিখে এলাম। তারপরে এসে ভাবলাম না এবার ঠিক আছে, তো হুইল চেয়ার নিয়ে যা হয়ে গেছে হয়ে গেছে, আগের কথা সব বাদ দাও, ওইসব ভাবলে হবে না, ফিরে তো আর আসবে না, চেষ্টা করতে হবে। তো হুইল চেয়ার নিয়ে সার্ভাইভ করা শিখলাম, হুইল চেয়ারে চারধারে সব মানে কাজকর্ম, নিজের কাজকর্মটা কিভাবে আগে বাড়া যায় সেই সব করা স্টার্ট করলাম। তারপরে আবার সেই বেড শো বাধা হয়ে দাঁড়ালো। তো বেড শো আমাকে সব জায়গায় বাধা দিচ্ছে, না পারছি কোনো কাজকর্ম করতে, না পারছি ভালো করে ভিডিও বানাতে, না পারছি হুইল চেয়ারে বসতে, ভালো করে জীবনযাপন কিছু করতে পারছি না। তো বেড শোতে কি কি খরচা হয়, বেড শো এমনি না, বেড শো এমনি ভালো হয় না, বেড শোতে অনেক খরচা আছে। যেমন বেড শোটাকে প্রত্যেক দিন আর ড্রেসিং করলে বেড শো খারাপ হয়ে যাবে, ইনফেকশন জিনিস আপনারা সবাই জানেন। তো বেড শোটাকে প্রত্যেক দিন ড্রেসিং করতে হয়। আর বেড শোর মেডিসিন কি কি লাগে আজকে আপনাদের সাথে শেয়ার করছি, চলো দেখতে থাকুন। তো গাইস, এগুলোই হচ্ছে আমার মেডিসিন। দেখুন এখানে আছে সেলাইন ওয়াটার, আর একটা গজ কাপড়, ঘি কাপড় যাকে আমরা বলি, ঠিক আছে? তো এটা একটু জেল টাইপের কাপড় থাকে। তো এইটা ইউরিন জেল মানে জেলোলিন। আর হচ্ছে 16 নম্বর ক্যাথিটার, যেটাই আমি ইউরিন করে থাকি। আচ্ছা, এই যে এখানে মলম আছে, ঠিক আছে? এই মলমগুলো দিতে হয় বেডশোতে। আচ্ছা, এখানে বিটারিন আছে, আর আছে মাইক্রোচিট, আর এটা হচ্ছে গজ, আর এটা হচ্ছে তুলোর প্যাকেট, ঠিক আছে? তো এগুলো নিয়ে লাগে আমার ড্রেসিং করার জন্য। তো গাইস, এই হচ্ছে আমার মেডিসিন। আর পেটে খাওয়ার কোনো মেডিসিনই আমি খাই না। আর উমেশ 20 আছে, উমেশ 20 যখন আমার গ্যাসের প্রবলেম হয়, যেহেতু আমি হাঁটাচলা করতে পারি না, তাই আমার মায়ের সাথে হয়তো গ্যাসের প্রবলেম হয়, খুবই কম হয় এখন, ঠিক আছে? কেননা আমি সেরকমভাবেই আমার ডেলি খাওয়া দাওয়ার রুটিন আর কি সেরকমভাবেই আমি রেখেছি, তাই গ্যাসের প্রবলেম খুবই কম হয়। আর তাই ওই গ্যাসের বড়ি আমাকে ডেলি খেতে লাগে না। প্রথম প্রথম আমাকে ডেলি খেতে লাগতো উমেশ 20, ডেলি খেতে লাগতো একটা করে সকালে বেলায়। তো এখন আমি 3 বছর, 3 বছর 3.5 বছর হয়ে গেল। প্রথম প্রথমটা খেতাম, 3 বছর 3.5 বছর হয়ে গেল আমি কিন্তু কোনো গ্যাসের বড়ি খাই না। যখন প্রবলেম হয় তখন হয়তো একটা খেলাম, নাইলে প্যান্টি খেলাম একটা, এখন খেলাম, ঠিক হয়ে যায়। রোজের খাই না, ঠিক আছে? আর কোনো ওষুধই খাই না। আর মাঝে সাঝে যদি ইনফেকশন হয় মানে ঘাটার জন্য যদি ইনফেকশন হয়, তখন আমার ওই আগেও দেখেছি ভিডিওতে, তো ওষুধ চলে, কাশি হচ্ছিল কাশির ওষুধ খাচ্ছিলাম। তো এরকমই, তাই না? আদার্স এইসব রোগের জন্য মানে আমার যে প্যারালাইসিস নার্ভের রোগ আছে, তো তার জন্য কোনো আদার্স ওষুধ খেতে আমাকে লাগে না, ঠিক আছে? আমি খাই না কোনো ওষুধ। আর গাইস, যদি বলেন যে হচ্ছে তোমার ড্রেসিং কে করে, কোনো ডাক্তারবাবুকে দিয়ে করাও কিনা, কোনো মানে নার্স বা সিস্টারকে দিয়ে, যারা ড্রেসিং স্পেশালিস্ট তাদেরকে দিয়ে করাও কিনা, তো আমি কাউকে দিয়ে করাই না। আগে প্রথমে করাতাম যখন আমার প্রচন্ড বড় ঘা ছিল, মানে সার্জারি করে ঘাকে কেটে বাদ দিতে হয়েছিল। মানে একটা গামলা, একটা যে বড় বাটি হয় না, বড় সাইজের বাটি সবজি রাখার, ওই বাটি ঢুকে যাচ্ছিল।
এত বড় ঘা ছিল, মানে আমার কোমরের এতে মানে হিপ জয়েন্টে, সরি, তো আমার সেই মানে কোমরের নিচে যে হচ্ছে মানে স্পাইনাল কর্ড যে নিচে সবচেয়ে নিচু অংশটা আর কি, সেই যে হাড়টা, সেই হাড়টা দেখা যাচ্ছিল, ঠিক আছে, সেই জায়গাটা এখন চেঁচে পুরো বাদ দিয়েছিল, সেখানে এরকম একটা আঙুল এরকম ঢুকে যাচ্ছিল ওর ভিতরে, তার মানে কত বড় ডিপ গর্ত ভাবতে পারছেন। তো তখন আমাকে আমাদের এখানে একটা ডাক্তারবাবু আছে, তো উনি এসে আমার হচ্ছে ওই ড্রেসিং প্রত্যেকদিন করতো। তো তখন আমি ড্রেসিং করিয়েছি, তারপরে আমি আর ড্রেসিং করাতে পারি না, কেননা প্রচন্ড চার্জ লাগে, ঠিক আছে, প্রত্যেকদিন ড্রেসিং করাতে একটা চার্জ আছে, ঠিক আছে, ডাক্তারবাবু তো আর এমনি করবে না, চার্জ আছে। তো ডাক্তারবাবু নিজেই বলেছিল যে আর করাতে হবে না, এটা তোমরা পরে করতে পারবে। তো আমার মা, তারপরে আমার মাকে দেখিয়ে দিয়েছিল, আমার মা প্রত্যেকদিন দেখতো কেমন ভাবে ডাক্তারবাবু ড্রেসিং করে, তো আমার মা দেখে দেখে আমার মা এখন ড্রেসিং করে। তো সেটা তো ভালো হয়ে গেছে, আবার অন্য জায়গায় হয়েছে ড্রেসিং, মানে বেডস হয়েছে, তো সেই জায়গাটাই এখন আমার মাই ড্রেসিং করে। ড্রেসিং করতে তো ডাক্তারবাবু এলে ধরুন 100 টাকা 150 টাকা যা হোক, তো একটা চার্জ আছে, তো আমাদের দিয়া প্রত্যেকদিন সম্ভব নয়, ঠিক আছে, তখন ধার দেনা করে করেছিল, ঠিক আছে। তো পয়সা মানে অন্য জায়গা থেকে আর কি কিস্তি থেকে লোন ফোন নিয়ে আর কি, গ্রুপ থেকে লোন নিয়ে চালিয়েছিলাম, সেসব সব শোধ হয়ে গেছে ঠাকুরের কৃপায়, ঠিক আছে, পয়সা সব মিটে গেছে। আর ওই ব্যবসায়ী সম্বল, আর ব্যবসা থেকে আমরা মানে 250 টাকা 300 টাকা, ঠিক আছে, ইনকাম হয়। তো আমার যদি পেছনে যদি প্রত্যেকদিন 150-200 টাকা খরচা হয়ে যায়, তো কোথা থেকে চলবে, আমরা খাবো কি, ঠিক আছে। তো তাই সম্ভব নয়, যেমন আমার মা পারে তেমন ভাবেই আমার মা কিন্তু ড্রেসিং করে, আমার মা খুবই ভালো ড্রেসিং করে। আর ইনফেকশন হয়ে যায় আমার নিজের দোষে, আমি যদি বেশিক্ষণ বসে থাকি বা কোথাও যদি হুইল চেয়ারে করে বসে যাই, তখন ঘাটা কালো হয়ে যায়, লাল হয়ে গেলেই কালো হবে, কালো হয়ে গেলে ঘাটা কিন্তু পচে যাবে, সেখানে মাংস সব উঠে যাবে, ঠিক আছে, উঠে গেলে গর্ত হয়ে যাবে, তখন আমার ইনফেকশন হয়ে যায়, জ্বর হয়, 3-4 দিন 5 দিন জ্বর হয়, ঠিক আছে, মানে প্রচন্ড কাঁপানি দেয়, মানে এই গরমেতেও মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে থাকতে হয়, তাও কাঁপানি কমে না, মানে আমাকে একজন জেঁকে ধরে রাখলে তবে যেন আমার কাঁপানি কমে, ঠিক আছে। তো তখন আমি প্রচন্ড অসুবিধায় থাকি। তো ঠাকুরের কৃপায় এখন মানে 1 মাস 1.5 মাস হয়ে গেছে, আমার কোনো ইনফেকশন হয় না, ঠিক আছে, আমি সেরকম ভাবে থাকি। তো গাইস, ঘরে বসে বসে বোরিং হচ্ছিলাম, তো মাঝে মাঝে এইসব ঘরের একটু কাজ করতে হয়, কেননা বোরিং হয়ে যাব না, তো কিছু না কিছু তো করতে হবে, ঠিক আছে। যতই বলি আমি হ্যাপি আছি হ্যাপি আছি, কোথাও না কোথাও ঠিক আমিও বোরিং হই, ঠিক আছে, মানে হ্যাপি থাকার চেষ্টা করি, হ্যাপি সবসময় সবাইকে দেখাই যে আমি হ্যাপি আছি, কিন্তু ভিতরে ভিতরে আসলে আমি, একটা মানুষ কত আর ঘরে থাকতে পারে, তো বোরিং তো কোথাও না কোথাও হয়, ঠিক আছে। তো আমি ওই জন্য বোরিং হওয়ার জন্য কি হচ্ছে বলি, দে আনাজগুলো না আমি বসে বসে মানে খাটেতে তক্তে বসে দেই, বসে বসে আনাজগুলো ছাড়াই, ঠিক আছে। তো এই দেখুন, এই পেঁয়াজ মানে সবজি উবজি কিছু নিইনি, পেঁয়াজ আদা রসুন টমেটো এই ইয়েতে জল ঢেলে নিয়েছি, তো এগুলো না এবারে আমি কুচাবো, কুচিয়ে এলি মানে আমারও টাইম পাস হয়ে যাবে, আর সবজি ফবজি রান্না ফান্নারও জোগাড় হয়ে যাবে নাকি। তো এইসব করতে হয় ঘরে থাকলে। তো গাইস, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, এবার খেয়ে নেবো। আর আমাকে এরকম ভাবে বিছানায় বসে খেতে হয়, কেউ বাজে কমেন্ট করবে না, আমার পরিস্থিতির কারণই এরকম, মানে পরিস্থিতিটা এরকম যে হচ্ছে আমি সবার সাথে বসে খেতে পারবো না, আর এই সবার সাথে বসে খাওয়ার মজা যে কি, যারা একমাত্র হারিয়েছে তারাই জানে, সবার সাথে বসে যারা খেতে পায় না আর কি, সবার সাথে বসে খেতে পারে না, ঠিক আছে, তো তারাই জানে একমাত্র যে সবার সাথে বসে খাওয়ার আনন্দটাই কি, ঠিক আছে। তো আমি ওখানে যে বসে বাবা মায়ের সাথে সবার সাথে বসে তো খেতে পারবো না, তাই আমাকে আলাদা খেতে হবে। তো দেখুন আজকের মেনু হয়েছে এটা, যে ভাত, এখানে একটু ডাঁটা আলু কলোয়া দিয়ে শুক্তো হয়েছে, এটা মাছ, আর বাঁধাকপি চচ্চড়ি আছে, আচার আছে, কাঁচা লঙ্কা আছে, আর কই মাছ আছে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের খাবার। তো আমি প্রথমে বলেছি আমার বাড়িতে যেটা হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি, তো এটাই আমার খাবার আজকে। তো খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে, তো চলুন। তো গাইস, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, আর আপনারা জানেন আমি হচ্ছে কিন্তু শুয়ে শুয়ে, মানে এর আগে ভিডিওতে দেখেছি আমি কিন্তু শুয়ে শুয়ে খাই, কিন্তু আজকে আমি বসে খেয়েছি। এখন আমি মায়ের সাজে বসে খুব কমই, এখন কিন্তু মায়ের সাজে বসে আমি খেয়ে নিই। আর যখনই খাই তখনই আর কি ওই পেছনটা প্রচন্ড মানে ঘাটার কাছে প্রচন্ড জ্বালা জ্বালা করে। আর কেন জ্বালা জ্বালা করে আমি নিজেও জানি না, যেহেতু আমার পায়ের মানে কোমরের নিচের দিকে কোনো সেন্স নেই, আমি পা কোনো লাড়াচাড়া করতে পারি না, ঠিক আছে, কিন্তু তবু এই ঘা বলুন, পায়ের গাঁঠে গাঁঠে যন্ত্রণা বলুন, জ্বালা যন্ত্রণা বলুন, ঠান্ডা গরমের গরমের অনুভূতি বলুন, ঠান্ডা গরমটা হালকা অনুভূতি হয়, ঠিক আছে, এটা ফিলিংসটা আমি হালকা বুঝতে পারি। আদার্স এই যন্ত্রণা, গাঁঠে গাঁঠে যন্ত্রণা, বেডশোর কাছে যন্ত্রণা, জ্বালা, এগুলো পুরো একটা মানুষের যেমন হয়, মানে ভালো মানুষের যেমন হয় তেমনি সেম আমার কিন্তু হয়, কিন্তু
মানে তবু আমি পা লাড়াচাড়া করতে পারি না, মানে আমার সেন্স নেই, আমি হাত দিলে টাচ করলে কিছু কিন্তু বুঝতে পারি না, কিন্তু জ্বালা যন্ত্রণা এগুলো করে। এই বসে খেয়েছি, এখন প্রচন্ড জ্বলছে, আর আমাকে কিন্তু ঘুমাতে হবে, না ঘুমালে এই জ্বালা যন্ত্রণা হতেই থাকবে। ঠিক আছে, আমি যদি ঘুমিয়ে পড়ি, ঘুম থেকে উঠবো, জ্বালা যন্ত্রণা সব পালিয়ে যাবে। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি ঘুমিয়ে পড়ি, আবার বৈকাল বেলায় আমাকে হাঁটাচলা করতে হবে। তো বেশি বড় ভিডিওটা করবো না, ঠিক আছে, তো চলুন ঘুমিয়ে পড়ি। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো রোজকের মতো লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অল করে সেট করে দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।